খাগড়াছড়ির পর এবার নড়াইল। বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ, তারপর খুন। নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ। শান্তির নোবেল প্রাপকের শাসনে বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। ইউনিয়ন পরিষদের সদস্যকে ডেকে পাঠিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুনের অভিযোগ বলে বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্র সূত্রে খবর। গতকাল যশোর জেনারেল হাসপাতালে 52 বছরের ওই হিন্দু মহিলার মৃত্যু হয়। হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের খবর সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ভয়েস অব বাংলাদেশি হিন্দুদের পোস্ট রিপোস্ট করেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। গণধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন নড়াইল সদর থানার ওসি। অর্থাৎ হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। আপনাদের মনে থাকবে যে এই মাসের শুরুতে 5ই ডিসেম্বর খাগড়াছড়িতে এক মহিলাকে বাড়ির মধ্যে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একজন হিন্দু মহিলা খুন হয়ে গেলেন, তবে তার আগে তাকে আবার গণধর্ষণ করা হয়েছে। লাগাতার হিন্দুদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছেই। বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ, তারপর খুন। নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ। শান্তির নোবেল প্রাপকের শাসনে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার। ইউনিয়ন পরিষদের সদস্যকে ডেকে পাঠিয়ে গণধর্ষণ। নির্যাতিতার মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুনের অভিযোগ বলে বাংলাদেশ প্রতিদিন সূত্রে খবর। গতকাল যশোর জেনারেল হাসপাতালে 52 বছরের ওই হিন্দু মহিলার মৃত্যু হয়। হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের খবর সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেছেন রাধারমণ দাস। ভয়েস অব বাংলাদেশি হিন্দুদের পোস্ট রিপোস্ট করেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। গণধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন নড়াইল সদর থানার ওসি। কিছুদিন আগে এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আর এরই মাঝে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ এবং তারপর খুন। দেখুন, বাংলাদেশের এই যে একের পর এক যে ঘটনা ঘটছে, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এই ঘটনা আনএক্সেপ্টেড, মেনে নেওয়া যায় না। ভারতীয় জনতা পার্টি এ নিয়ে প্রতিবাদে বিভিন্ন জায়গায় মুখর হয়েছে, আগামী দিনেও আমরা মুখর হব। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ওখান থেকে যারা অত্যাচারিত হচ্ছেন, ওখানে থেকে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে আছে, তাদের সাথে আছে। আমরা মানসিকভাবে তাদের সাথে আছি এবং বাংলাদেশ সরকারকে আমরা বারবার ভারত সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আপনারা অপেক্ষা করুন, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা আগামী দিনে বন্ধ হবে আমরা আশা করছি।